থেমে থেমে পাল্টাপাল্টি হামলা করছে পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের বিপরীতে বুনিয়ান উন মারসুস নাম দিয়ে অভিযান শুরু করেছে পাকিস্তান। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে গত ৬ মে দিবাগত রাতে অপারেশন সিঁদুর নামে অভিযান শুরু করে ভারত। পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে ১০ মে পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। জবাবে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার কথা বলছে পাকিস্তান। এই দিনই নিজেদের অভিযানের নাম জানায় ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান যেভাবে দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে যাচ্ছে, এতে বিপজ্জনক বাস্তবতার মুখে দাঁড়িয়েছে বিশ্ব। শুধু এই দুটি দেশের ১৬০ কোটি মানুষই নয়, বিশ্ববাসীও এর ঝুঁকি নিয়ে শঙ্কিত। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তবে এটি হবে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে প্রথম যুদ্ধ। এদিকে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ১০ মে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি NCA জরুরি বৈঠক ডেকেছে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তাদের। এখান থেকেই পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে দেশটি। বিশ্লেষকরা বলছেন, এমন বৈঠক সংঘাত আরও গভীরতর হওয়ার ইঙ্গিত দেয়। ভারত পাকিস্তান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক আসফান্দিয়ার মীর বলেন, এটি এক ধরনের পারমাণবিক সতর্কবার্তা, যা পাকিস্তানের প্রথম ব্যবহার নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বাস্তব অর্থে এটি আমাদের যুদ্ধের সংখ্যা বৃদ্ধির ঝুঁকিকে অনেক ওপরের ধাপে নিয়ে গেছে। আগে কখনো এমনটি হয়নি। এদিকে ভারতের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তানের একাধিক সশস্ত্র ড্রোন পাঞ্জাবের অমৃতসরের আকাশে দেখা গেছে, সেগুলো ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, ভারতের পাঞ্জাব রাজ্যের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এছাড়া পাঠানকোট বিমান ঘাঁটি ও কাশ্মীরের উধমপুর বিমান ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছি না। আমাদের লক্ষ্য কেবল সেসব জায়গা যেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করা হয়েছে। ভারত দাবি করেছে, পাকিস্তানের হামলার পাল্টা জবাবে কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে তারা আকাশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল নূর খান, মুরিদ ও শোরকোট ঘাঁটি। এর মধ্যে একটি লক্ষ্যবস্তু ছিল রাজধানী ইসলামাবাদের কাছেই অবস্থিত ঘাঁটি। ১৯৯৯ সালে কার্গিলের বরফ ঢাকা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে ভারত ও পাকিস্তান যুদ্ধ করেছিল। সেটি ঘটেছিল দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী রাষ্ট্র পারমাণবিক শক্তিধর হওয়ার ১ বছর পর। কিন্তু সেটি ছিল একটি সীমিত যুদ্ধ। ইতোমধ্যেই গত ৩ দিনে ভারত ও পাকিস্তান প্রত্যেকেই ১৯৯৯ সালের তুলনায় একে অপরের ভূখণ্ডের অনেক বেশি বিস্তৃত অংশে আঘাত হানার দাবি করেছে। পাকিস্তানের বুনিয়ান উন মারসুস ঘোষণার আগে দক্ষিণ এশিয়া বিষয়ক মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেছিলেন, তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু তারা কার্যত যুদ্ধাবস্থায় আছে। ক্রমবর্ধমান শত্রুতা দেখা যাচ্ছে এবং আমরা দেখেছি ভারতের এই ধারাবাহিক হামলার পর পাকিস্তান প্রায় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কুগেলম্যান আরও বলেন, পূর্বের চেয়ে এবার ভারত পাকিস্তান সংকটের ধোঁয়াশা অনেক গভীর। এর একটি কারণ হলো সামাজিক মাধ্যম এবং ভুল তথ্য। তাই ঠিক কী ঘটছে তা জানা সত্যিই কঠিন। গত কয়েক ঘন্টায় কী ঘটেছে এবং কী ঘটেনি তা নিয়ে অনেক অভিযোগ উঠেছে। তবে আমরা যা জানি তা হলো উভয় দেশ একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এটি নিশ্চিতভাবে উত্তেজনা বাড়াবে। পাকিস্তানের মধ্যকার ডগ ফাইটের উদাহরণ টেনে তিনি আরও বলেন, আমার ধারণা বিমান বাহিনী একটি ডগ ফাইটের মুখোমুখি হচ্ছে। আমার মনে হয় ১৯৯৯ সালের পর এই প্রথম ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয়েছে।